গতকাল যেমন বলেছিলাম তেমনি কিন্তু আবার এসে হাজির হলাম। গতকাল বলেছিলাম আজকে যেখানে আমি শেষ করলাম আগামীকাল কিন্তু সেখান থেকে আবার শুরু করব। কিন্তু আমরা আগামীকাল কি হবে সেটা কিন্তু কেউ জানি না। আজকে তো এই ব্লগটা নাও শুরু হতে পারতো, তাই না? কিন্তু হলো, কারণ কি সব কিছু ঠিকঠাক আছে, তাই জন্য শুরু হলো। তাই আমরা এটাই বলতে চাইছি আমি যে আজ কি হবে কাল কিন্তু আমরা কেউ জানি না। তো যাই হোক, অনেক কঠিন কঠিন কথার সাহায্যে আজকে আমার দিনটা অনেক আগে শুরু করে দিয়েছি, ব্লগটা শুরু করলাম। কারণ তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সেকেন্ড পার্ট নিয়ে আমি আসবো। আমার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যদি দুটো পার্ট যদি একসাথে দিতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত, তোমাদের দেখতেও ভালো লাগতো না তখন। তাই জন্য চলে এলাম তার দ্বিতীয় পার্টটা নিয়ে। তবে হ্যাঁ, এখানেই কিন্তু কালকে শেষ করেছিলাম ছাদে, তো ছাদ থেকে আবার শুরু করে দিলাম। আর শুরুটা কেমন ছিল বলো? আমের মুকুলে পুরো ভর্তি গাছ, সেটা দিয়ে কালকে শেষ করেছিলাম। তো ওপর থেকে দেখলাম যে বাচ্চারা ওখানে মিউজিক্যাল চেয়ার খেলছে, তো আমরাও গেলাম। আমরাও খেললে হয়তো ভালো হতো, তাই না? অনেক দিন খেলি না এইসব। তা প্রথম দিন খেলা হলেও কিন্তু বেশ ভালোই খেলছিল, কিন্তু সবাই আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে। দেখো, শুধুমাত্র আমার ছেলেই একটু দৌড়াচ্ছে। ও বুঝতেই পারছিল না হয়তো, যাও বসার আর সিটই পাবে না এবারে, এটাই ভালো হবে। দৌড়েই যাচ্ছে, পায়ে পায়ে কখনোই খেলতে নেই মিউজিক্যাল চেয়ার, একটু আস্তে আস্তে দৌড়োতে হয়। এটা ওকে তো আমি কি করে বলবো, আমিই তো ছিলাম ওপরে, তাই জন্য ওকে আর বলতে পারিনি। আর এত কিছু শিখিয়ে পড়ি আর হয় না, না খেলছে নিজের মনের মতো করে, এটাই ভালো। তা খেলাগুলো দেখে আমার দুর্গাপুজোর সময় আমাদের ওখানে এই মিউজিক্যাল চেয়ার, তারপরে মোমবাতি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, এই সমস্ত প্রতিযোগিতাগুলো না হতো। তো সেই কথা কিন্তু আমার মনে চলে আসছে। আর দেখো, এদেরকেও ভালো করে একটুখানি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এর মনে হয় খিদে পেয়েছে, তাই জন্য এইভাবে বসে আছে, তাই না? মনে হয়, কারণ বেলাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। কিছু একটা বলি করছিলাম দুজনে মিলে, তো বলা শেষ। এবারে দেখো চারিপাশটা কিন্তু এরকমই লাগছিল। অনেক মানুষের আয়োজন কিন্তু এখানে। স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে কত লোক আছে এখানে, তো বলছিল যে 160 জন। 160 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। এবারে কতজন এসেছে না এসেছে, না 160 জনই মনে হয় ছিল। আর দেখো, এই যে এখানে সবাই এসেছে না, এখানে কিন্তু সবাই যে আমাদের ওই বাবু যে স্কুলটায় পড়তো সেই স্কুলের কিন্তু কিছু টিচারও ছিল এখানে। এইবারে বাচ্চাদের এখানে একটুখানি ডান্স হবে। কোন গানটায় জানো? গানটা আমি ভুলে গেছি। জামাল কুদুরি তো বলে, ওই যে মাথার মধ্যে একটা গ্লাস আর জল নিয়ে যে কয়েকদিন আগে খুব চলছিল, ট্রেন্ডিং একটা সং, শর্ট ভিডিওতে বেশি দেখা যেত। সব কিছু এখন ইউটিউবের ভাষায় কথা বলি, তাই না? ইউটিউব করতে করতে এখানে কিন্তু সেই ভাষায় কথাটা চলে আসে। তো দেখো, আমাদের বাচ্চারা কিন্তু বেশ সুন্দর নাচ করতে পারে, তাই না? এই নাচ করতে করতে স্যারকেও কিন্তু ওরা ধরে নিয়ে চলে আসবে। ওই যে স্যারকে ধরে নিয়ে চলে আসবে, কারণ স্যারের সাথে তো ওরা সবাই ফ্রেন্ডলি মেশে না, কিন্তু ভয়ও পায় তেমনি, আবার ভালোবাসে। এটাই ঠিক। সবসময় ভয় পেয়ে থাকবে এটাও ঠিক না, সবসময় ভালোবাসবে আড্ডা ইয়ার্কি করবে এটাও ঠিক না, তাই না? তো ওইভাবেই কিন্তু স্যারকে টানতে টানতে সবাই নিয়ে চলে এলো এখানে ডান্স করার জন্য। স্যার মনে হয় বারবার করে বলছে যে আমি নাচবো না বা কিছু একটা, কিন্তু স্টুডেন্টরা কিছুতেই শুনবে না। মিউজিক ছাড়া গান হচ্ছে, কিন্তু আমিও আমার মিউজিকের ভলিউমটা একদম কমিয়ে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি এটা হয়তো নাগিন ডান্স হচ্ছে। কারণ মাথার মধ্যে সবাই হাত নিয়ে কেমন নাগিন নাগিন করছে না? গান দেখলেও একটু একটু কিন্তু বোঝা যায়, মানে না শুনেও বোঝা যায় যে ব্যাপারটা কি হচ্ছে এখানে। ওদের নাচ দেখে একটা কথাই আমার মনে হচ্ছে, আমাকে ছোটোবেলা থেকে সবাই যখন নাচ করতো আমাকে হাত ধরে টানতো, চো 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 আমার বান্ধবীরা একটু নাচ করবি। তারপরে এখনও যেখানে নাচ টাচ হয় সেখানেও ডাকে, কিন্তু আমি নাচতে পারি না। তাই কি হয়েছে, নাচতে না জানলে কি আমার উঠোন বাঁকা হবে? না, হবে না। সবাই সব কিছু পারবে, সবাই সব কিছু কমফোর্টেবল ফিল করবে তেমন কোনো কথা নয়। আমার এটা আসে না বা পারি না বলতেই পারো, এই হচ্ছে ব্যাপার। তারপরে কিন্তু সবাই খেতে বসে পড়েছে ছাতার নিচে। ছাতার নিচে কেন বললাম?
কারণ টেবিলের ওপরে ছাতা সিস্টেম আছে, ওই জন্যই বললাম। আর বাচ্চারা আগে খাবে, তারপরে খাবে তাদের মায়েরা কিংবা বাবার, যারা গেছে আর কি বাচ্চার সাথে, তারা পরে খাবে। আগে বাচ্চাগুলো খেয়ে নিক, তারপরে। এই যে ওকে দেখছো, এই বউটার ছেলে হচ্ছে ওই ছেলে বাচ্চাটার না নাক দিয়ে ব্লাড চলে এসেছিলো, তো সেই কারণটাই জিজ্ঞেস করছিলাম। ও বলছিল যে বসেছিল এমনি চলে এসছে, কোনো কিছু ও দৌড়াদৌড়ি করেনি। হ্যাঁ, ও যে দৌড়াদৌড়ি করেনি সেটা আমরা সবাই দেখতেও পেয়েছিলাম। খুব শান্ত, খুব ভালো একটা ছেলে। কিন্তু আমার ছেলে যদি এমন শান্ত অবস্থায় বসে থাকে, তাতে করে আমার আবার টেনশন হয়, এরে বাবা কিছু হলো নাকি। মানে আমি কিংবা আমার মতো কিছু মা আছে, এরা কি বলো তো, বাচ্চারা দুষ্টুমি করলেও চেল্লাবে, আবার চুপ করে থাকলেও ওদের টেনশন হবে। বাচ্চারা যাবে কোথায় বলো তো? দেখো এই যে এরা এখন লিপস্টিক দিচ্ছে, খেয়ে উঠেছে, লিপস্টিকটা তো নষ্ট হয়ে গেছে, তাই জন্য লিপস্টিক উঠে গেছে ঠোঁট থেকে লিপস্টিক উঠলে হবে না, আমাদেরকে আরও একটু সাজাগোজা করতে হবে। ওই জন্য একে অন্যকে পরিয়ে দিচ্ছে, আবার কেউ নিজেই পড়ছে মোবাইলের সাহায্যে। ওদেরকে নিয়ে যখন ওদের মায়েরা বাড়ি থেকে বেরোয়, আমিও আমার ছেলেকে নিয়ে বেরোই। বাবুর তো কোনো আর সাজগোজ নেই, কিন্তু ওদের তো সবসময় একটু দেরি হয়, বাচ্চা মেয়ে তো। কারণ আমিও একদিন এই পর্যায়ে ছিলাম, আর আমিও ওদের মতো সাজতে আমিও কিন্তু পছন্দ করতাম। আমি যখন পড়তে বসতাম, আমার পাশে থাকতো একটা ছোট্ট আয়না। বিশ্বাস করো, কথাগুলো আমি হয়তো কথায় কথায় বলে ফেলেছি, কিন্তু সত্যি এই জিনিসটাই থাকতো। আর ওরা কি করছে জানো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই দেখো আমাকেই দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ও খুব খুশি হয়েছে বাচ্চাটা, আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, তারপরে আমিই দিলাম আর কি। এই যে আমাদের খাওয়া দাওয়া করতে তো বসেই পড়েছি, কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হলো এইমাত্র। ওটা কিন্তু কি মাছের বেশ একটা চপ ছিল, ওখানে খাওয়া দাওয়া করিয়েছিল। মাছের চপ, এই ভাত, তারপরে ডিমের কারি, চিকেন, মিষ্টি, চাটনি, অনেক কিছু এই সমস্ত জিনিসগুলো ওখানে হয়েছিল। পকোড়া আর কফি তো হয়েই ছিল। সকালবেলা গেছি, পরে একটা টিফিনও দিয়েছিল, তোমাদের সাথে সেটা মনে হয় শেয়ার করা হয়নি। তো এই যে পুচকু বাবাটা আবার তানিশার ওপরে রাগ করেছে। কেন? তানিশা দিদি আগে খেয়ে নিয়েছে ওকে না বলে। এই হচ্ছে পুচকু বাবাটার রাগের কারণ। তো হ্যাঁ, ওদের সিটে আর জায়গা ছিল না, ওই জন্য ও আবার মিলেও গেছে দেখো ওদের সাথে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদেরও প্রায় আসার সময় হয়ে যাচ্ছে, তাই স্যারকে বলে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। স্যার জিজ্ঞেস করছিল যে আমার মন রাখার জন্য বলছেন না তো, যে ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে। দেখো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে গেছি, আর আমি এইটাই বলছিলাম পিকনিক শেষ, এই কথাটাই বলছিলাম। আর গেটের বাইরে বেরিয়েই দেখি একটা আইসক্রিম দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে দিলাম কিনে 4টে বাচ্চাকে। তো ওরা খেতে খেতে চলুক। আর দেখো গেটের মধ্যে না এই যে ব্যানারটা টানিয়েছিল, এই যে বাচ্চারা যে এখানে ড্রয়িং শেখে, তারই একটা ব্যানার। এটা দেখে খুব ভালো লাগছিল, তাই জন্য একটুখানি ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কেমন লাগছিল আজকের পিকনিক তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমার ছেলেটা দেখেছো ওই যে ওখানে, তো যারা চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা অদ্রিজ। এটাই, ওই যে আমি দেখিয়েও দিলাম। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসে একটা কথাই মনে হচ্ছে যে আমি তো এখানে পিকনিক করলাম, কিন্তু বাড়ির মানুষগুলো কি খেয়েছে কে জানে। এ কথাটা কিন্তু এখানে এসেও মনে পড়ছিল। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবারে চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কি হয় না হয় একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, কেমন? তো বাড়ি সে বলছি, দেখো বাড়িতে এসে দেখলাম যে রান্না তেমন কিছু করেনি ওরা। তারপর সন্ধ্যেবেলা আমি ওদের জন্য একটুখানি সবার জন্য 2 পিস করে চিকেন নিয়ে ওটাকে রান্না করেছিলাম। তো ওটা রাত্রেবেলা হয়ে গেছিলো, তো ওই করেই তো আর আমরা সমাপ্ত দিইনি, কারণ তারপরে আমাকে আবার রান্না করতে হয়েছিল অমিত এসেছিল বলে। ও যেহেতু চিকেন খায় না, ওর জন্য ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এই সমস্ত জিনিসগুলো রান্না করেছিলাম, কিন্তু ওটা ক্যামেরার বাইরে ছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আর একে অন্যের সাথে জুড়ে থেকো। আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাই দেখতে থাকো, কেমন? টাটা।